আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 920 পাতাতে যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে, আমি সেখান থেকে তোমাদের এমসিকিউর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তপনকে যেন আর কখনো শুনতে না হয়, এটা হবে গয়েরটা। অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। 1.2 আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কোন রূপ দেখে বক্তার এমন হয়েছিল, এটা হবে ঘয়টা বিরাগী। 1.3 পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা সেখানে কাজ করত, এটা হবে ক্ষয়েরটা বর্মা অয়েল কোম্পানিতে। 1.4 যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কয়েকটা কাঠ কয়লা। 1.5 আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন, এটা হবে গয়েরটা মানহারা মানবীর দ্বারে। 1.6 শ্রীযুত মাগন গুণী মাগনকে, এটা হয়ে যাবে গয়েরটা আরাকানের প্রধানমন্ত্রী। 1.7 19 শতকে 32,000 অক্ষর লেখানোর জন্য কত মূল্য দেয়া হতো, এটা হবে গয়েরটা 12 আনা। 1.8 ছেলেবেলায় লেখককে যার লেখা জ্যামিতি বই পড়তে হয়েছিল তিনি হলেন গয়েরটা ব্রহ্মমোহন মল্লিক। 1.9 হিমালয়ে যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি, এটা হবে গয়েরটা কালিদাসের। 1.10 বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সাথে যে পদের কোনো সম্পর্ক থাকে না তাকে বলা হচ্ছে, এটা হচ্ছে গয়েরটা অকারক পদ। 1.11 শিকারী বেড়াল গোপে চেনা যায়, এটা হবে গয়েরটা লক্ষণাত্মক করণ। 1.12 পূর্বপদটি সংখ্যাবাচক হয়, এটা হবে কয়েকটা দ্বিগু সমাসে। 1.13 কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বলা হয় গয়েরটা উপপদ। 1.14 বিভক্তি লুপ্ত হয় না যে সমাসে তাকে বলা হয় কয়েকটা অলপ সমাস। 1.15 নির্দেশক বাক্যে যে দুটি উপবিভাগ আছে সেগুলি হলো গয়েরটা অস্তর্থক বাক্য ও নঙর্থক বাক্য। 1.16 বনে থাকে জলে থাকে বাক্যটিতে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে, এটা হবে কয়েকটা আকাঙ্ক্ষা। 1.17 ভাববাচ্য সমাপিকা ক্রিয়ার রূপটি সাধারণত হয়ে থাকে, এটা হবে কয়েকটা হ ধাতু। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটি এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 920 পাতায় যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ উত্তরগুলো দেখিয়েছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।